ছবিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে চলে এসেছি কলমাকান্দা লেঙ্গুড়া। তবে লেঙ্গুড়া যে পাহাড়ের যে ইতিহাস এবং ঐতিহ্য, এখানে যে ব্যাকগ্রাউন্ড, টোটাল ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে নিয়ে থাকছি। চলুন আমার সাথে, লেটস গো। প্রিয় বন্ধুরা, এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আমার পাশে হচ্ছে ডাকবাংলো, সরকারি যে ডাকবাংলো। মানুষ বাহির থেকে যারা আসেন, অতিথিরা আসলে সরকারি যারা কর্মকর্তা আছেন এখানে অবস্থান করেন। আর আমাদের জন্য সবচেয়ে সুব্যবস্থা রয়েছে যে সিঁড়ির যে ব্যবস্থা পাহাড়ে ওঠার জন্য। পাহাড়টা অনেক উঁচু, চলুন তাহলে দেখি। আর আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে বৃক্ষের যে সমাহার, এখানে বনায়নের যে সৌন্দর্য, সত্যি মন কেড়ে যায়। যতবার আসি ততবারই ভালো লাগে। আর আরেকটা ব্যাপার হলো, এই পাহাড়ে আপনার এখানে রয়েছে যে শিয়াল বলা হয়, শিয়ালের দেখানো মিলেনি, তবে আপনাদেরকে নিয়ে আমি শিয়ালও দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে। হয়তো পেতেও পারি সামনে, কারণ অনেক ঝোপঝাড়, অনেক জঙ্গল। তবে সব থেকে মজার ব্যাপার হলো এখানে পাখিদের যে কলকাকলি এবং সৌন্দর্য, মুখরিত পরিবেশ, মানে মুগ্ধ হয়ে যায় যতবারই আসি। তবে আপনাদেরকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আজকে আমার এই সৌন্দর্যগুলো প্রেজেন্ট করব। দেখেন যে বৃক্ষ, যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সম্ভবত গজারি গাছ। গজারি গাছ অনেক বছর আগের, শত বছর আগের অনেক গাছ। এই পাহাড় হাজার হাজার বছর আগের এই ইতিহাস ঐতিহ্য। এখানে মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণে আসেন কি দেখে, আসার জন্য যে অনুভূতি, প্রকৃতি অপার সম্ভাবনা, প্রতিটা সৌন্দর্যকে মানুষ যেভাবে লালন করে মনের মধ্যে আসে এখানে ঘুরতে, সত্যি অসাম। চলুন, দেখতে পাচ্ছেন সত্যি মানে অসম্ভব সুন্দর। তবে পাহাড়ে ওঠার অনেক ভয়। আবার এই সিজন হচ্ছে যোগ থাকে, মানে এটা বলে চীনা যোগ, ছিট দিয়ে মানে ঝাঁপ দিয়ে মানুষ শরীরে এসে বসে। অনেক সতর্কতার সাথে যাচ্ছি, তারপরও দেখি আপনাদেরকে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকছি। এবং অনেক স্লিপ খেতে পারে যে কোনো সময়, অনেক পিছলা। এই দেখুন, এখানে পড়ে গেছিলাম। হ্যাঁ, চলুন। দুই পাশে যে বনভূমি এবং অনেক ধরনের জীবজন্তু থাকে, যেগুলো আমার যে চোখ আড়ালে হঠাৎ করে সামনে পড়ে যায়, এই জন্য খুব সেন্সিটিভভাবে আসতে হবে। ও মাই গড, এটা কি বিছা নাকি? না না না, আসো, চলো। দেখেন মানে এত ভয়ঙ্কর জায়গা, এগুলোতে হাঁটা বা আসা খুবই টাফ, সো টাফ। মানে হাইকিংয়ের মতো করে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, অনেক কষ্ট হচ্ছে যদিও। অবশেষে পেলাম একটু বসার জায়গা। কর্তৃপক্ষ দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ জানাই তাদেরকে। দেখেন সামনের ভিউটা এত সুন্দর। কষ্টের মাঝামাঝি কিছু প্রশান্তিও আছে, যেটা মনের মণিকুঠায় রেখে দেয় সবসময় আসলে। এই জন্য প্রকৃতির কাছে আসতে বারবার ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন দুই পাশে মধুমতি গাছ। মধুমতি গাছ যে কি, এটা যখন আসবেন কেউ এখানে আমার খবর দিলে মধুমতি গাছ কি এটা দেখাবো আপনাদেরকে। সব থেকে মজার ব্যাপার যে হাইকিং করার মতো মজা আর কোনো কিছু নাই। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং হলো আপনার এখানে আসলে মানে এখানে যে আদিবাসী যারা আছে বা হাজং সম্প্রদায়, ওরে বাবা, তাদের প্রেমে পড়ে যায় বারবার। কারণ হলো তারা অতীতায়নে এত মুগ্ধ, এত সুন্দর, আর এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে প্রকৃতি তো বলাই বাহুল্য। যেখানে যাচ্ছি আপনাদেরকে নিয়ে দেখুন যে বৃক্ষ দেখতেছেন, রাস্তা তৈরি করে যাচ্ছি। এটা হচ্ছে স্ট্রাগল। এই স্ট্রাগল হচ্ছে লাইফস্টাইলে অপরিহার্য এবং চমৎকার একটি কাজ করবে ভবিষ্যতে আমি মনে করি। দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, অবশেষে চলে এসেছি আমাদের সেই লেঙ্গুড়ার যে সবচেয়ে উঁচু যে পাহাড় বা উঁচু ভূমি, সমতল ভূমি থেকে প্রায় 200 থেকে 250 ফিট উপরে। কিন্তু আমার পাশে দেখা যাচ্ছে হচ্ছে ইন্ডিয়া, পুরোটাই দেখা যাচ্ছে ইন্ডিয়া, মেঘালয় রাজ্য। আর মেঘালয় রাজ্য পাশ ঘেরাই হচ্ছে আমাদের জনপদ। আর এই জনপদে রয়েছে হাজং, গারো, আদিবাসী বেষ্টিত সর্বাধিক মানুষের এখানে বসবাস। আর নিচে হচ্ছে ইন্ডিয়া থেকে নেমে আসে যে স্বচ্ছ পানির যে স্রোতধারা বা নদী যে বহমান এখানে, এটা হচ্ছে গণেশ্বরী নদী। আর এই গণেশ্বরী নদীর মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখেন অনেক সুন্দর। বন্ধুরা, এই পাহাড় রাজ্য হচ্ছে আমাদের জমিদারি বললেই চলে। প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। তবে আজকে চলে আসছি সে আমাদের জমিদারি বললেই চলে, সে আমাদের মেঘালয় রাজ্য, পাহাড়ি পাদদেশ, যেখানে আসলে মন জুড়িয়ে যায় বারবারই। আপনাদেরকে বলে থাকি, তবে আজ চলে আসছি আপনাদেরকে নিয়ে
তবে আজকে পুরো পাহাড় জুড়ে ঘোরার পর একটু ক্লান্তি চলে আসছে। এখন আপনাদেরকে নিয়ে কিছু গানের মাধ্যমে চাচ্ছি আমার এই আজকের পুরা প্রোগ্রামটা, পুরা হাইকিংটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দেখি আমার মাঝে আজকে কে গান নিয়ে আসছে। আমাদের মাঝে ডেকে নিব তাহলে আমার স্নেহের ছোট ভাই সুপ্রিয় হাজং, সুপ্রিয় দত্ত আসছে আমাদের মাঝে গান নিয়ে। চলুন তাহলে দেখি তার গান। কেমন আছে ভাইয়া? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। যে জায়গাটিতে বসছি এটা পাহাড়ের টিলাই, কিন্তু আমার সামনের যে পজিশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বাংলাদেশ। আবার নিচে হচ্ছে আদিবাসীদের যে ছোট ছোট বাসস্থান এখানে করা আছে। ওরে একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ওরে একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, ভাষায় আমার চোখের জলে, ভাষায় আমার চোখের জলে, বন্ধুরে ভাষায় আমার চোখের জলে।